করোনা 2020 সালে যখন করোনার জুন মাস মার্চ থেকে 17 মার্চ থেকে স্কুল বন্ধ হয়ে গেল, করোনা হয়ে গেল, এক একে দেখা গেল এই এই এইভাবে দেখা গেল পর্যায়ক্রমে বেশ কিছুদিন, মানে প্রায় 2 বছরের কাছাকাছি, মাঝখানে একটু ছুটি বন্ধ খোলা হয়, আবার দেখা যায় যে আবার আগের মতো বন্ধ হয়ে যায়। এই বিভিন্ন কারণে দেখা গেল যে ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা আমার সাথে অনেক দেখা করতে বলছে যে আমরা এইভাবে কতদিন আপনাদের বিদ্যালয়ে বন্ধ রাখবেন, আপনারা চালু করেন না, আমরা কি আমাদের সন্তানদের কেমন এতদিন আমরা এই বিদ্যালয়ে রাখি। অথচ ওদিকে দেখা যায় মাদ্রাসা খোলা। আমাদের এই স্কুল বিদ্যালয়ের পার্শ্ববর্তী একই গ্রামে 2 দিকে 2টি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা করছে, আর সাইটে এদিক পূর্ব পশ্চিমে সাইটে 2টা প্রাথমিক বিদ্যালয় আছে। হ্যাঁ, এখন দেখা গেছে তারা যেহেতু মাদ্রাসা খোলা, তারা তখন আমাদের কাছে বলছে যে আমরা তো এইভাবে দীর্ঘদিন আমাদের ছেলে মেয়েকে এই বিদ্যালয়ে রাখতে পারি না, আমরা বাধ্য হয়ে আমরা মাদ্রাসায় ভর্তি করি, যেহেতু মাদ্রাসা চলবে। আচ্ছা, সেইভাবে তাহারা মাদ্রাসায় অনেক ছাত্রই, বিশেষ করে প্রায় 100%ই চলে গেল ওই 2 বছরে। পরে যখন স্কুল আবার পুনরায় ওই করোনার পরে যাওয়ার পরে বিদ্যালয় খোলা হলো, তখন আমি আমার সহপাঠী করে নিয়ে আমি দেখি বিদ্যালয়ে দেখলাম মাত্র 2জন ছাত্র, একজন ছাত্র একজন ছাত্রী, আর কোনো ছাত্র পাচ্ছি না। এখন আমি কি করি, উপায় কি? তখন আমার সহপাঠী শিক্ষকদের, সহকারী শিক্ষকদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা গ্রামে আমাদের গ্রামেই ক্যাচমেন্ট এলাকায় আমরা ঘুরলাম। ঘুরে তাদেরকে বিনোদন অনেক কিছু করে আমরা কিছু ছাত্র আপাতত আমরা ধাবিত আনতে পেরেছি। তথাপি সেটা মনে করেন আরও পাওয়ার অধিক আকাঙ্ক্ষী ছিল, কিন্তু এখনও পাইতে পারি নাই। তারপরেও দেখা গেল যে মাদ্রাসায়ও যায়, আবার অনেক সময় স্কুলেও আসে। এরকম পরিস্থিতি তারা ভর্তি করে দিল। কিছু সংখ্যক ছাত্র আসলো, তাতে মনে করুন যে ছাত্র প্রায় 100-র মতো। 100-র মধ্যে মনে করুন 70%, 70, 75, 80 এরকম আমরা পরীক্ষার সময় পাই। হ্যাঁ, আমাদের উপবৃত্তি চালু আছে। এখন আমার ওইটা আসলে তো না দেখে বলতে পারছি না, ওইটা আর কি ওই আমাদের যে আছে ওইটা দেখলে আমরা বলতে পারতাম। সিটটা উপস্থিত বোধ হয় কাছে কিনা হেড স্যারের কাছে বোধ হয় নাইকা, ওরা ওই আমাদের এর ভিতরে যে ওইটার ভিতরে আছে, যে ল্যাপটপটা আছে ওইটার ভিতরে আছে। হ্যাঁ, উপবৃত্তি আপডেট হয়। গত বছরটা বোধ হয় 70 না, উপবৃত্তি যারা পাচ্ছে তারা কি 50-এর উপরে আর কি, 50% উপরে আছে। করার কোনো পথ আছে কিনা? যেগুলা উপবৃত্তি বিদ্যালয়ে অনুপস্থিত থাকে বেশি, আমরা সেগুলোর দেই না, সাধারণত আমরা দেই না। অথচ পরীক্ষার সময় প্রায় মনে করুন যে 80% উপস্থিত থাকে পরীক্ষার সময়। হয়তো রেগুলার স্কুলে অত আসে না, ওই যে মাদ্রাসায় যায় এদের কত হইলো। আবার দেখা গেছে যে আমরা যখন যাই তখন তারা বলে যে মাদ্রাসায় পড়লে, অর্থাৎ এই সুযোগে, বন্ধের সুযোগে ওই মাদ্রাসার শিক্ষকরা একটা সুযোগ নিছে। এই সুযোগে তারা তাদের বুঝাইছে, অভিভাবককে বুঝাইছে যে মাদ্রাসায় পড়াইলে আপনারা জান্নাতে যেতে পারবেন। হ্যাঁ, আপনাদের এই যে যখন মারা যাবেন আপনাদের তখন এই যে জানাজা করতে হয়, এই বিদ্যালয়ের শিক্ষকরা তো করতে পারবে না, প্রাথমিক বিদ্যালয়েরা। এই মাদ্রাসায় পড়লে এরা জানাজা করতে পারে, আপনারা সবাই জান্নাতে যাইতে পারবেন ইত্যাদি তাদের ধর্মীয় বুঝাইছে। বোঝানোর ফলে তারা শহীদ করি, বাড়ি যাই, আর তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। বিশেষ করে আমি গ্রামের টিচার, আমি সার্বক্ষণিকভাবে যখনই থাকো তখন আমি তাদেরকে বলি। আমি অভিভাবকদের সাথে আমার সাথে সম্পর্ক, ছাত্রদের সাথে সম্পর্ক, সবার সাথে আমার সম্পর্ক আমি সবসময় বলে থাকি। আবার আমার শিক্ষকদের নিয়ে যায়, তাদেরকে বলি। এইভাবে মনে করুন ছাত্র আমাদের কিছু আসছে আর কি, আসছে, তাতে আপাতত চলছে আর কি। এই পর্যায়ে আমরা আছি। আর আমরা প্রতি মাসে হোম ভিজিট করি, বাড়ি যায়, তাদেরকে বলি এই ব্যবস্থা আছে। জি, আমরা আরও আশায় আছি যে যাতে করে আরও ছাত্র বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, ম্যানেজিং কমিটি যখন ছিল তখন আমরা তাতে প্রতি মাসে ডাকতাম। এখন বর্তমানে সরকার
অন্তর্বর্তীকালীন সরকার এই ম্যানেজিং কমিটি বিলুপ্ত করে দিয়েছে। আমরা সবে মাত্র আছে 8 জন সদস্য না একটা অ্যাডক কমিটি গঠন করতে পেরেছি। এবার এই কিছুদিনের ভিতরে কমিটির প্রধান কে? প্রধান আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার, একজন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আছে, আর আমাদের জমিদাতা এবং প্রধান শিক্ষক আছে। আমি সহকারী শিক্ষক। জি, এই আর কি। ধন্যবাদ। তারপরে